ঝিনুকের কাজটা মানে এত ক্ষুদ্র এবং নিখুঁত কাজ যে খুব সুন্দর, মানে অনেক দিন বসানো হয়েছে কাপড়ের মধ্যে ফেভিকল লাগিয়ে, সেটা এখানে দেখে বোঝা যাচ্ছে। কারণ এই দেখো সামনে সাদা সাদা কিছু অংশ দেখা যাচ্ছে, যেটা বোঝা সেটাকে এখানে কি সুন্দর চরকার আকারে তৈরি করা হয়েছে, অসামান্য দেখতে লাগে। তো রোদের মধ্যে আমার এখানে রোদ মানে ছ্যাঁকা লাগছে রোদে, দাদারা এত উপরে উঠে সেই ঝিনুকের কাজটা দেখো কি করছেন, মানে তাদের খেয়ে আস্তে আস্তে এবার রথ তোমাদের আইটিআই মোড়ের দিকে যাচ্ছে এবং কি করে প্যান্ডেলটা সেজে উঠছে আইটিআই মোড়ে সেটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এক বিন্দু স্কিপ করো না। দেখো এই রাস্তাটার চারিদিকে সুন্দর সুন্দর গাছগাছালি আছে, তার মধ্যে দিয়ে আইটিআই মোড়ের দিকে যাচ্ছি আমি। রাস্তাটা দেখে এত সুন্দর লাগলো, চারিদিকে দুদিকে দেবদারু গাছগুলো রয়েছে, তো বেশ সুন্দর লাগলো চারিদিকটা। তোমাদেরও আস্তে আস্তে যেতে যেতে দেখাচ্ছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মানে প্রাকৃতিক পরিবেশটা বেশ কল্যাণী, খুব সুন্দর। আমি কোনোদিন এই রাস্তা ধরে হেঁটে যাইনি আইটিআই মোড়ের দিকে, তো আজকে প্রথম যাচ্ছি, তো এই প্রাকৃতিক শোভাটা আমার দেখতে বেশ ভালো লাগলো, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এবার আস্তে আস্তে দেখো কল্যাণীর আইটিআই মোড়ের দিকে ঢুকে গেলাম। তোমার যা দেখতে পাচ্ছি যে ঝিনুকের কাজটা হয়েছে, যেটা উইলিয়াম দা বলেছিল, তো এইভাবে সমস্ত কাজটা চলছে। আর এই রোদের জন্য তোমার পলিথিন দিয়ে সমস্ত এই জায়গাটা কভার করে দেওয়া হয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। যাচ্ছে এখান থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি, প্রায় অনেকটা কাজ হয়ে গেছে। তারপরে নিচে যে গম্বুজের আকারের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলিও বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে, তো এইভাবে দেখা যাচ্ছে। তো ওপরে দেখো দাদারা কতজন শিল্পী মিলে ওপরে কি সুন্দরভাবে কাজটা করছে, দেখো এই সামনেটায় খুব সুন্দর। মানে এরা এরকম এত দূর ওপরে উঠে যে কাজটা করে, তার জন্যেই আমাদের পুজোটা সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। তো এদেরকে হ্যাটস অফ জানাই যে এত রোদের মধ্যে এত উঁচুতে উঠে এই ক্ষুদ্র কাজগুলো করছে। জায়গাটা জুড়ে এ দেখো এই সমগ্র জায়গাটা দূরে দেখো ফেভিকলের পেস্টিং দিয়ে সমস্ত ঝিনুকের কাজটা করা হয়েছে, দেখো সামনেটায়। আর একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, এই দেখো পুরো পেস্টিং করা হয়েছে। ছোট ছোট যে ঝিনুক রয়েছে সামুদ্রিক ঝিনুক, সেইগুলোকে দেখো পেস্টিং করে কি সুন্দরভাবে চারিদিকের কাজটা করা হয়েছে, অসামান্য দেখতে লাগছে। এই পুরো কাজটা যদি আমি এইভাবে যাই তোমাদের এক এক করে দেখাই, দেখো কি সুন্দরভাবে চারিদিকের কাজটা করা হয়েছে, দেখো অসামান্য দেখতে লাগছে। মানে চারিদিকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ঝিনুক দিয়ে এই সমগ্র প্যান্ডেলটা সেজে উঠেছে, দেখো পুরো ঝিনুকের স্ট্রাকচারটা একদম কাজ হয়ে গেছে। তো আমি ফার্স্ট এলাম, তো 1 মাস হয়ে গেছে প্রায় এসেছি, মানে আগে 1 মাস হয়ে গেছে, তখন জাস্ট বাটামের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল, এখনও তো ঝিনুক টিনুক কিছুই বসেনি তখন। কিন্তু এখন এসে যা দেখতে পাচ্ছি সব ঝিনুকের কাজ মোটামুটি বসে গেছে। এই হলুদ রঙের কাপড়গুলোর মধ্যে দিয়ে এই লাল রঙের যে অংশটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এর মধ্যে দিয়ে পুরো কাজটা বসে গেছে। আর ঝিনুকগুলোকে বসানো হয়েছে কাপড়ের মধ্যে ফেভিকল লাগিয়ে, সেটা এখানে দেখে বোঝা যাচ্ছে। কারণ এই দেখো সামনে সাদা সাদা কিছু অংশ দেখা যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে যে ফেভিকল দিয়ে এই আঠার দিয়ে এটাকে এই ঝিনুকগুলোকে ক্ষুদ্র কাজগুলোকে কি দেখো খুব কুটির শিল্প হয়, সো এর আন্ডারে পড়ে এই ঝিনুকের কাজটা। তো সেইভাবে সমগ্র ঝিনুকের কাজ দিয়ে এই পুরো প্যান্ডেলটা দেখো তৈরি করা হয়েছে। পুরো দেখো কি সুন্দরভাবে চারিদিকে ঝিনুকের কাজটা করা হচ্ছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঝিনুকের কাজটা মানে এত ক্ষুদ্র এবং নিখুঁত কাজ যে খুব সুন্দর, মানে অনেক দিন ধরে এই শিল্পটাকে তৈরি করা হয়েছে, অনেকভাবে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। তো দেখে এসে বোঝাই যাচ্ছে মানে খুব নিখুঁত আর খুব সুন্দর করে অনেক ধৈর্য সহকারে এই ঝিনুকগুলোকে এখানে যে বসানো হয়েছে সেটা দেখে বেশ বোঝা যাচ্ছে, এবং তোমাদেরকেও দেখালাম, খুব সুন্দর লাগছে দেখতে। তো সমগ্র এই পুরো প্ল্যাটফর্মের ওপর দিয়ে এইভাবে পুরো ঝিনুকের কাজটা তৈরি করা হয়েছে।
বিভিন্ন ডিজাইনের ঝিনুক রয়েছে, যেমন ছোট ছোট ত্রিকোণ আকৃতির ঝিনুক রয়েছে, তারপরে শেল টাইপের যে ঝিনুকগুলো হয় সেগুলো রয়েছে, তারপরে কড়ি রয়েছে, আমরা যে আগে কড়ি ইউজ করতাম সেই কড়িও রয়েছে। সামুদ্রিক যে জিনিসগুলো থাকে, সমুদ্রের তলদেশে যে সামুদ্রিক জিনিসগুলো থাকে সেইগুলো দিয়ে সমগ্র প্যান্ডেলটা এইভাবেই তৈরি করা হয়েছে। এখানে যে কাজটা করা হয়েছে, এই সামনের দেখো, এই কাজটা যেটা করা হয়েছে এই সামনেটায়, সেই কাজটা দেখো জাস্ট অসামান্য। মানে এত খুব বড় বড় শেল যেগুলো হয় আমাদের, সামুদ্রিক ঝিনুক বা শেল যেটাকে আমরা ইংলিশে বলে থাকি, সেটাকে এখানে কি সুন্দর চরকার আকারে তৈরি করা হয়েছে, অসামান্য দেখতে লাগছে। এক কথায় টু গুড। মানে এত নিখুঁতভাবে যে শিল্পীরা কাজ করেছেন সেটা এখানে দেখে বোঝা যাচ্ছে, অসামান্য দেখতে লাগছে। ভেতরে আরও কাজকর্ম রয়েছে কিন্তু ভেতরে পারমিশন নেই, তো বাইরে থেকেই যতটা কাজ এগিয়েছে ঝিনুকের সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দাদার সাথে কথা হয়েছে, দাদা বললো যে একদিন দেওয়া হবে, সমস্ত ব্লগারদেরকে জানিয়ে দেওয়া হবে, তো সেই দিনকে ভেতরে ঢুকতে অ্যালাউ করা হবে এবং সমস্ত মণ্ডপটা তোমাদের দেখাবে। তো সেটাই হচ্ছে। তো খুব সুন্দর করে চারিদিকটা সেজে উঠেছে এবং এত সুন্দর নিখুঁত কাজ যে বলার কথা নয়, খুবই সুন্দর হয়েছে কাজটা। পেছনেই দেখতে পাচ্ছ ঝিনুকের কাজটা হচ্ছে, করা হয়েছে কল্যাণীর ITI মোড়ে। যেমন বলা হয়েছিল যে ঝিনুকের সমগ্র প্যান্ডেলটা জুড়ে ঝিনুকের কাজ থাকবে, সেটাই এই প্যান্ডেলটায় করা হয়েছে, বাইরে এবং ভেতরে। বাইরে যতটা অংশ করা হয়েছে সমগ্রটা তোমাদের দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখতে থাকো আরও ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগে। জানো যে পুরো ফোয়ারার আকারে জিনিসটা কাজ করা হয়, সেই ফোয়ারাটা পুরো তৈরি করা হয়েছে। এখান দিয়ে সমগ্র মানুষ যারা দর্শনার্থীরা আসবে তারা ওই সামনে থেকে হেঁটে আসবে, তারপরে এই এন্ট্রিতে দিয়ে বেরোবে, মানে ঢুকে যাবে, তারপরে মাকে দর্শন করে বাদিক এবং ডান দিকে দুদিকে এক্সিট রয়েছে, সেইভাবে এনারা বেরিয়ে যাবেন। তো সামনের বেশ অংশটা জুড়ে কাজকর্ম চলছে, সেটা দেখে বেশ ভালো লাগলো। আর কিভাবে ঝিনুকের কাজ হচ্ছে সেটা তো তোমাদের দেখিয়েইছি। তো রোদের মধ্যে আমার এখানে রোদ মানে ছ্যাঁকা লাগছে রোদে, তো দাদারা এত উপরে উঠে যেই ঝিনুকের কাজটা দেখো কি করছেন। মানে তাদের এত কষ্ট, এত খাটনির জন্যেই আমরা এত সুন্দর মণ্ডপ উপহার পাই, এটা বলা বাহুল্য। মানে আমি এদের এত অসীম শক্তি এরা কোথা থেকে পায় ভগবান জানে, যে এত রোদের মধ্যে থেকেও যে এইভাবে সুন্দর একটা কাজ এরা সৃষ্টি করেছেন এবং সেটাকে ইনস্টল করার জন্য এত উপরে উঁচুতে উঠে যে কাজটা করছেন, হ্যাটস অফ টু দেম। তো এদের জন্যেই আমাদের পুজোটা সাফল্যমণ্ডিত হয়ে ওঠে, তো এটা বলাই যায়। খুব সুন্দর দেখো উপরে কি সুন্দরভাবে দাদারা কাজটা করছেন, জাস্ট অনবদ্য। এই দেখো পেপার এইগুলো রাখা রয়েছে, এইগুলোকে ওই হলুদ রঙের যে জিনিসটা রয়েছে কাপড়টা, সেটার মধ্যে পেরেক দিয়ে পুঁতছেন। এই দাদাকে দেখো কত ওপরে উঠে দেখো কাজ করছে, দেখো কত ওপরে রয়েছে দাদাটা। সেই ওপরে উঠে, এতটা ওপরে উঠে সেই ঝিনুকে পেস্টিংয়ের কাজ করছেন অনবদ্য। মানে এত ঝুঁকিপূর্ণভাবে এত ওপরে উঠে যে কাজ করছে এটা বলাই মানে বাহুল্য, অসামান্য দেখতে লাগে। দেখো যা দেখতে পাচ্ছি এই যে দড়ির যে স্ট্রাকচারটা রয়েছে, এই দড়ির স্ট্রাকচারটা দিয়ে ঝিনুকের যে কাজগুলো করা হয়েছে সেগুলোকে তোলা হচ্ছে এবং তারপরে এখানে পেস্টিং করা হচ্ছে। তো এইভাবেই কল্যাণীর ITI মোড়ের অরুণ মন্দির সেটা সেজে উঠছে, সেটা দেখে বোঝা যাচ্ছে এবং তোমাদেরকেও দেখালাম। দেখছো কল্যাণীর ITI মোড় সেজে উঠছে। তো এইভাবে সমগ্র কাজটা হয়েছে, কিভাবে কাজ চলছে, কিভাবে কাজ মানে ঝিনুক লাগানো হয়েছে সমস্তটা দেখিয়েছি। আর ভেতরে এখন যেতে দিচ্ছে না, তো বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আরও বিভিন্ন রকমের